আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম গোয়ালিয়র ফোর্ট। আগ্রা থেকে একদিনেই যেটা ঘুরে আসা যায়। তারপরের দুদিন আমরা আগ্রার স্থানীয় যে দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখেছি। আজ আপনাদেরকে দেখাবো। এখন আমরা আগ্রা ফোর্টের সামনে চলে এসেছি। 24শে জানুয়ারি ছিল দিনটা। প্রচণ্ড ঠান্ডা ছিল আগ্রাতে এবং চারপাশে প্রচুর কুয়াশা। যখন আমরা আগ্রা ফোর্টের সামনে এসে উপস্থিত হয়, চারপাশে ভিজিবিলিটি খুব কম ছিল এবং টিকিট কাউন্টারে লাইনও ছিলই না বললে। আমরা তাড়াতাড়ি টিকিট কেটে আগ্রা ফোর্টের সামনে এসে উপস্থিত হই। দেখতেই পাচ্ছেন চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। आपका टिकट वाला टिकट का छोटा वाला तीन है बाबा को पता ही नहीं। বাড়িতে ফোন করেছিলাম, এখানে অনেক জায়গায় ইকো ফিকো হয়, এসবের জন্য ফোন অ্যালাউ করে না। ঘন কুয়াশার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জাহাঙ্গীর মহল, এটা হচ্ছে জাহাঙ্গীর বাথটব।
আগ্রা ফোর্টের বেশিরভাগ অংশটাই মিলিটারি অধীনস্থ, আর বাকি অংশটা ভিজিটারদের জন্য খুলে রাখা হয়েছে। এখানেই আপনারা দেখতে পাবেন জাহাঙ্গীর মহল, শাহজাহানের দুই কন্যার মহল, শাহজাহানকে যেখানে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিলেন, যেখান থেকে শাহজাহান তাজমহল দেখতেন সেই মহল, এবং আরও মিনা বাজার, এই সমস্ত কিছু এরই মধ্যে রয়েছে। এবং এর পরিধি বিশাল বড়। আপনার মোটামুটি এখানে ঘুরতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে যদি আপনি খুব ভালো করে দেখেন। এই মহলের কে যতক্ষণ না আপনারা নিজে চোখে দেখছেন এই আগ্রা ফোর্ট এবং এই আগ্রা ফোর্টের মধ্যে যে মহলগুলো রয়েছে, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। তাই জন্য আমরা সবাইকেই বলছি, আপনারা আসুন, একবার দেখে যান। আমরা এই আগ্রা ফোর্ট ঘুরে দেখার জন্য একটি গাইড হায়ার করেছিলাম। আপনারাও গাইড হায়ার করতে পারেন। অবশ্যই গাইড হায়ার করার আগে বার্গেনিং করে নেবেন। গাইড যখন এই আগ্রা ফোর্টটি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল, তখন আমার সেই ইতিহাস বইয়ের মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টারের পাতাগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। সেই বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, তাদের অনন্য কীর্তি, তাদের স্থাপত্য, তাদের শৈলী, তাদের যুদ্ধ, তাদের বিশাল সাম্রাজ্যর সমস্ত কিছু এত সুন্দর করে বোঝাচ্ছিল গাইড। খুব ভাল লাগছিল শুনতে। আমাদেরও সেই ইতিহাসগুলো আবার নতুন করে জানতে পেরে খুব ভাল লাগছিল। এই যে অপূর্ব সুন্দর পাথরের কাজযুক্ত মহলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মহলেই ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল। শাহজাহান বন্দি অবস্থায় এখান থেকেই তার প্রিয় তাজমহলকে দেখত। অপূর্ব সুন্দর এই মহলটি। এই যে মহলটি আপনারা দেখছেন, এটি হলো দিওয়ানি আম। খুব সুন্দর, এর স্থাপত্য কাজ অতি অনন্য। শাহজাহানের ইচ্ছা ছিল যে এরকমই একটি ব্ল্যাক স্টোনের
তাজমহল তৈরি করার, কিন্তু তার এই জীবদ্দশায় তার এই স্বপ্ন সফল হয়নি। এখানেই স্বয়ং বাদশাহ বসতেন, এখানেই বাদশাহ তার রাজ্যের বিচার কার্য এবং প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এটা হলো শাহজাহানের কন্যা জাহানারার মহল। আগ্রা ফোর্ট দেখার পর এবার আপনাদের দেখাতে চলেছি মুঘল সাম্রাজ্যের সেই শ্রেষ্ঠ সম্রাট আকবর টম্ব বা আকবরের মকবরা। জায়গাটা খুব সুন্দর, সুন্দর বাগান দিয়ে, গাছপালা দিয়ে সাজানো, আর তার মাঝেই এই আকবরের সমাধি। চলুন এবার আপনাদের আকবরের সমাধি ঘুরে দেখাই। ওই যে আকবরের মকবরা দেখা যাচ্ছে। আকবরের মকবরায় ঢোকার সময় চারপাশের কাজ আপনাকে মোহিত করবেই করবে। এই অপূর্ব কাজ, বিভিন্ন কালার দিয়ে সমস্ত দেওয়াল জুড়ে যে শিল্প নৈপুণ্যতা ফুটিয়ে তুলেছিল সেই সময়, তা আপনার মন কাড়বেই।
এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সম্রাট আকবরের সমাধি দেখতে। এই যে দেখুন, এটাই হলো সেই শাহেনশাহ আকবরের মাকবারা। এটা হলো আকবরের বেগম রুকাইয়া বেগমের সমাধি। আকবরের মাকবারা দেখে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা এগিয়ে যাব ফতেপুর সিকরি দেখার জন্য। ये दीवानी आम, हाँ दीवाने पब्लिक ऑडियंस पब्लिक ऑडियंस। आम मीन्स कॉमन, आम आदमी, आम आदमी के लिए दीवाने आम। इधर आइए। এটা হলো আকবরের নবরত্ন সভা। चारों तरफ बालकनी में जो गेट है वहाँ उनके 9 मिनिस्टर लोग बैठते थे, वहीं बैठ के कैबिनेट की मीटिंग होती थी, वहीं बैठकर अकबर ने दीन इलाही धर्म को डिक्लेयर किया था, इसीलिए इसको कहते हैं इबादत खाना। अब गवर्नमेंट ने इसके ऊपर जाने के रास्ते बंद कर दिए हैं। वो देखो सामने जो लॉक किया हुआ है लकड़ी का दरवाजा है, उसके अंदर में सीढ़ियाँ सामने। এই জায়গাটাতে তানসেন গান করতেন। हनुमान का सबसे लड़का ये पानी का टैंक है। এই যে অপূর্ব কারুকার্যময় মহলটি দেখতে পাচ্ছেন, এটি হলো আকবরের বেগম রুকাইয়া বেগমের মহল। এই মহলটি শিল্প নৈপুণ্যতা এবং কারুকাজ আপনাকে মোহিত করবেই করবে। হ্যাঁ হ্যাঁ, উপরের কাজগুলো দেখেছো? ये है इस महल के अंदर, पैलेस के अंदर है। दूसरी रानी लोगों का मकान बड़ा है, लेकिन वहाँ ऐसा कॉस्टली काम नहीं है, डिफरेंट, सब अलग अलग है, सब हाथ से बनाया, हैंड वर्क। उस जमाने में एयर कंडीशन पंखा बिजली नहीं था, इसलिए इसके अंदर पानी भरते थे, रोज वाटर, गुलाब जल यहाँ पर, उससे कमरा ठंडा रहता था, खुशबू से महकता था। वेंटिलेशन के लिए झरों के विंडो बने हुए थे। सारी बिल्डिंगों के ऊपर जाने के रास्ते हैं, लेकिन गवर्नमेंट ने सबको बंद करके रखा है, क्योंकि लोग प्रकार की किचन है, वेज एंड नॉन वेज। किचन है वो सामने, नॉन वेज किचन, जोधा भाई पैलेस। एक ही लाइब्रेरी था वो। ও একটা লাইব্রেরি
सभी का। जोधा अच्छा, जोधाबाई के महल के अंदर उनका मंदिर है, क्योंकि वो कृष्ण भगवान की पूजा। যোধা মহল, ये সামার মহল, যোধা সামার মহল। গ্রীষ্মকালে যোধাবাই এই মহলে থাকতেন। এর উল্টো দিকেই নদী আছে, সেই নদীর ঠান্ডা হাওয়া এই মহলের জানলা দিয়ে প্রবেশ করত। আর ঠিক এই গ্রীষ্মকালীন মহলের উল্টো দিকে আছে শীতকালীন মহল। এটা হচ্ছে মন্দির, কৃষ্ণ মন্দির, ভগবান কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। मेमोरी तो रखो, एक दिन की तो बात है। मैंने को की है भाई के मुसाफिर हैं। सामने की जगह है जमा मस्जिद, वहाँ नमाज होती है एवरी टाइम। उसी की कॉपी दिल्ली की जमा मस्जिद पर किया हुआ है। एंट्रेंस डोर बुलंद दरवाज़ा, हाईएस्ट गेट एशिया, हाइट रोड लेवल 176 फीट 176 फीट। বুলন্দ দরওয়াজাই হলো এশিয়ার বৃহত্তম দরজা। मुसाफिर दिखाना दुश्वार कर देता है। ये वाटर कूलर नेचुरल एसी, हाथ लगा के देखो। ন্যাচারাল ন্যাচারাল এসি। जो आपने फिल्म दिखा है मुगले आजम को अनारकली को दीवार में जिंदा चुनवाया, हाँ। चुनवाया नहीं, उसको निकाल दिया था। ये सारा डैमेज हो। এটাই হলো ফকির সেলিম চিশতির মকবরা। এখানেই সেলিম চিশতির সমাধি রয়েছে। ধর্মস্থানগুলো একদম
हाँ 134 फीट हाइट यहाँ से, जमीन से 176 फीट 52 सीढ़ी। काला डोंगर बाहर ग्लास ले लो। আমরা ফতেপুর সিকরি দেখে এখন পৌঁছে গেছি আগ্রার সেই ফেমাস সদর বাজারের চাটগুলি। এখানে অনেক চাটের দোকান আছে, ভ্যারাইটি টাইপের চাট। আমরা বিভিন্ন রকম চাট খেলাম এবং চাটগুলো খুবই সুন্দর। আপনারাও এখানে আগ্রা এলে এই চাট বাজারের সদর বাজারের চাটগুলিতে এসে চাট খেয়ে যাবেন। চাট খাওয়ার পর আমরা মামা ফ্র্যাঙ্কি থেকে এগ চিকেন রোল কিনে হোটেলে ফিরে গেছিলাম। দেখি আমাদের হোটেলটা ছিল আগ্রার তাজমহলের ইস্ট গেটের সামনে। আর আমরা 24 তারিখ আগের দিনই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আগ্রার তাজমহল দেখার জন্য। হোটেল থেকে তাই পায়ে পায়ে হেঁটেই আমরা তাজমহল পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি। হেঁটে আমাদের টাইম লেগেছিল 5 মিনিট মতো এবং যাওয়ার রাস্তাটি ছিল খুব সুন্দর। এখানে চারপাশে গাছপালা দিয়ে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো। এখানে কিছুটা হেঁটে যাওয়ার পর তারপরে আর কোনো গাড়ি এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়, সেখানে সমস্ত ব্যাটারি চালিত গাড়ি ঢুকতে দেওয়া হয়। भाई आपके अगर कोई आवाज़ नहीं पहुंच रही है तो आप हमको बता दो कि आवाज़ क्लियर नहीं आ रही है, क्या कह रहे हो, लिख के टाइप करके भेज दूंगा।
এখন আপনারা যমুনা নদী দেখলেন, এবার দেখুন তাজমহলের গায়ে কত সুন্দর করে মিনে করার কাজ। পাথরের ওপর পাথরকে কত সূক্ষ্মভাবে খোদাই করে ফুলের কলকার কাজ, খুব সুন্দর লাগবে দেখতে। এবার আমরা চলে এলাম ইসমতুল্লাহর সমাধি দেখতে। জায়গাটি খুব সুন্দর, নিরিবিলি, চারপাশে পাখির ডাক, শান্ত পরিবেশ আপনার মনকে ভালো করে দেবে। চলুন এবার আমরা মাকবারাটা দেখে আসি। সেটাই বলা হয়, এই যে কাজ আছে দেখো, এর ভেতরে কাজ, অনবদ্য কাজ। আকবরের বউয়ের বাবার সমাধি আছে। হ্যাঁ এটা কোথায় দেখা যাবে? হ্যাঁ আছে, নাম কি জানি না। রক্ষণাবেক্ষণের অভাবে কি অবস্থা, সব নীল রং হারিয়ে গেছে। pariente. Vienen como por ser y así es como la pintura de aceite. Cuando se ve más con la luz, se ve que tiene aceite. আমরা এখন মেহতাব বাগে। এই মেহতাব বাগ থেকে তাজমহলকে আরও সুন্দরভাবে দেখা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। পরের পর্বে আপনাদের লখনৌ দেখাবো।